ওই দিন ননদ ভাইয়ের বউ চলে গিয়েছিলাম মোমো রেডিতে। তারপর দুইজনেই হচ্ছে নাগা মোমো খাওয়ার একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। আর এই নাগা মোমো খেয়ে আমাদের দুইজনেরই অবস্থা খারাপ, দুইজনেই হচ্ছে কাইন্দা বাসায় ফিরছি। আমার কাছে মনে হইলো টাকা দিয়ে খাবার না, টাকা দিয়ে আমরা দুইজনে কান্দন কিনছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওই দিন আমি ননদের বাসায় গিয়েছিলাম, তো সন্ধ্যের দিকে হচ্ছে আমি আমার ননদ মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা একটু বাইরে খেতে যাব। আর আমরা যেখানে যাব আমাদের আন্ডা বাচ্চাও সেখানেই যাবে। আর দুইজনকে খুব সুন্দর করে প্যাকেট করে নিয়েছি যাতে ওদের ঠান্ডা না লাগে। আমরা চলে আসলাম ইসাপুরাতে। ইসাপুরাতে এখন এমন কোনো জিনিস নাই যে না পাওয়া যায়, সব ধরনের স্ট্রিট ফুড হতে শুরু করে ফাস্ট ফুড সবকিছুই আছে। আমরা কিন্তু আজকে চলে আসছি মোমো রেডিতে, কিন্তু সাদ্দাম হোটেলের সাথেই। একদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম এইখানে নাগা মোমো পাওয়া যায়, আর এইটার জন্যই হচ্ছে স্পেশালি আমরা আসছি, কারণ আমরা ননদ ভাইয়ের বউ কিন্তু ঝাল খেতে খুবই পছন্দ করি। আমরা হচ্ছে 3টা আইটেমের মোমো অর্ডার দিয়েছিলাম। ছিল বিফ মোমো, একটা ছিল চিকেন মোমো, আর একটা ছিল স্পেশাল নাগা মোমো। যেতে বেশি মজার লাগছে আমাদের কাছে হচ্ছে চিকেন মোমোটা। মোমোটাও মজার ছিল, আর নাগা মোমো তো যারা প্রচুর ঝালখোর তাদের জন্য। আর ভাইয়া কিন্তু হচ্ছে মোমোর মধ্যে ঘি ইউজ করতেছে। এই প্রথম দেখলাম মোমোতে ঘি দেয়। তো এখানে হচ্ছে নাগা মোমো ছিল এটা, আর ওইটা ছিল হচ্ছে চিকেন মোমো, তারপর এটা ছিল বিফ মোমো। নাগা মোমো কিন্তু এমনি স্পেশালি হচ্ছে নাগা মরিচ দিয়ে তৈরি, তারপরে হচ্ছে উপরে নাগা মরিচের আচার দেওয়া হয়েছে। এখানে আমার একটা ভুল হয়েছিল, আমার প্রথমেই হচ্ছে নাগা মোমোটা ট্রাই করা দরকার ছিল। প্রথমেই হচ্ছে আমি চিকেন মোমো ট্রাই করলাম। চিকেন মোমোটা কিন্তু খুবই মজার ছিল, আমার কাছে স্পেশালি চিকেন মোমোটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। এই চিকেন মোমোর প্রাইস ছিল 20 টাকা পিস, মিনিমাম 6 পিস অর্ডার করতে হবে। চিকেন মোমোটা খেয়ে কিন্তু টাকা উসুল বলা যায়। এরপর হচ্ছে আমি বিফ মোমো ট্রাই করলাম, তবে বিফ মোমোটা হচ্ছে চিকেন মোমোর থেকে একটু কম ভালো লাগছে, মানে হচ্ছে 10-এ 8 দেওয়া যায়। একে আমি বলবো বিফ মোমোটা আরেকটু ইমপ্রুভ করার জন্য। ভালো ছিল মোটামুটি, খারাপ ছিল না। সস দিয়ে খেতে খুবই ভালো লাগতেছিল গাইস। এরপর হচ্ছে আমি সাহস করে নাগা মোমোটা হাতে নিছি। নাগা মোমো যদি আমি একটা মুখে নিতে পারি গাইস, কি বলবো, মানে এত ঝাল আমার জিভ বা মুখ মনে হইতেছে যেন পুইরা যেতেছে, মানে লিটারালি আমার ঘাম বের হয়ে গেছে। পালে হাত দিয়ে দেখি আমার ঘাম পড়তেছে। আপনারা যারা ঝাল খেতে পারেন তারা একটু ট্রাই করবেন। এটা খেয়ে তারপরে হচ্ছে আমি আর খাইতে পারি না, সাহস নাই। এবার পালা হচ্ছে আমার ননদের। ও একটা মুখে নেওয়ার পর আর দেখেন সাহস পেতেছে না এক কামড় ধরে। আমরা সবাই কিন্তু মোমো পাগল, খাইতে তো খুবই কষ্ট হইতেছিল। তাহলে মনে করেন আমার কান্না এসে পড়ছে। পরে হচ্ছে ভাই একটা ফান্টা দিল, তো ফান্টাটা খাইয়া ঝালটা একটু কমাইলাম, তাও যেন ঝাল কমে না। এখন এই মোমো কি করবো, মোমো কি ফেলে দিব? কখনোই না, মানে টাকা দিয়ে কিনা মোমো। মোমোটা যদিও ঝাল ছিল, তবে এটা কিন্তু মজার ছিল, স্পেশালি এটা ঝাল খোরদের জন্য। এই নাগা মোমোর প্রাইস 30 টাকা পিস, কিন্তু 6 পিস অর্ডার করতে হবে। তো আমাদের অবস্থা খুবই খারাপ। এরপরে হচ্ছে ভাইয়া ফ্রিজ থেকে আইসক্রিম বের করে দিছে। লাস্ট মুহূর্তে দেখলাম আমার ননদের চোখে পানি এসে পড়ছে, ও একদম কান্নাই করে দিছে। যাই হোক, কান্দা কাটটা বাইর হয়েছি। এরপরে হচ্ছে ঝাল কমানোর জন্য একটু ঝালমুড়ি খাইলাম। ইসাপুরা চৌরাস্তার এই ঝালমুড়িটা আমার কাছে খুবই পছন্দের, খুবই ভালো লাগে। ইসাপুরাতে আসলেই হচ্ছে আমরা এই মুড়িটা ট্রাই করি, আমাদের কাছে অনেক ভালো লাগে। এরপর হচ্ছে বাচ্চারা আলু ভাজা খাবে, তো ওদের জন্য হচ্ছে আমরা 2টা আলু অর্ডার করলাম, সাথে হচ্ছে আমরাও একটু খাইছি। মেলায় গেলে হচ্ছে এই আলুটা আমি কখনোই মিস করি না। ভাইয়া হচ্ছে আলুগুলা ভাজতেছে। আলু ভাজা কমপ্লিট, এখন হচ্ছে আমাদেরকে খেতে দিয়েছে ভাইয়া। আলুটা টেস্ট ভালো ছিল, তবে আলু কিন্তু একদম মচমচা ছিল না। এটা কিন্তু মচমচে হলে খুব ভালো লাগে। আজকের দিনের কথা সারা জীবন মন থাকবে। তো এখন ননদ ভাইয়ের বউ চলে যাব বাসায়। ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন, আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।